ডিভিশন বেঞ্চে আমরা যখন যাই তখন পরপর 6 দিন 7 দিন ডিপার্টমেন্টের লয়ার কিন্তু আসেননি। অনুপস্থিতির মানে অসুস্থতার অজুহাত দেখিয়ে অনুপস্থিতি দেখিয়ে মানে ছদিন ধরে সরকার 6টা ডেটে সরকার পালিয়ে বেড়াচ্ছিল। শুধু এইটা বলে না, এই আমাদের যখন সিঙ্গেল বেঞ্চে ছিল তখনও তাই হয়েছে প্রতিটা মামলার ক্ষেত্রে। নমস্কার, নতুন বাংলা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। প্রতিদিন আপনাদের কাছে বকেয়া ডিএ নিয়ে যে দীর্ঘমেয়াদী লড়াই, তারিখ পে তারিখের কালচারে সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, স্যাট, সেই নিয়ে প্রচুর কাহিনী শোনাই। কিন্তু আজকে শোনাবো একটা অত্যন্ত মর্মান্তিক কাহিনী, যেখানে সরকার পার্টিকুলার ফিনান্স ডিপার্টমেন্ট, রাজ্য সরকারের অর্থ দপ্তরের অ্যাপ্রুভড ক্যাবিনেট ডিসিশন মোতাবেক ক্লার্ক উইথ কম্পিউটার নলেজ রিক্রুটেড হওয়ার পর তারা ডিএ পেতেন, এবং সেই ডিএ বেশ কিছুদিন পাওয়ার পর এই সরকার, এই বর্তমান 2011-র পর যে নির্বাচিত সরকার, আচমকা তাদের সমস্ত ডিএ বন্ধ করে একটা লামসাম টাকা 12,000 টাকা মাইনে দিয়ে তাদের রেখে দেন। এবং তাদের সেই কাহিনী নিয়ে আজকে এলাম, যে ডিএটাকে বন্ধ করে দেওয়া, মানে ডিএ বকেয়া রাখা তো এক জিনিস, ডিএ পাওয়া মানুষগুলো যারা ক্যাবিনেট অ্যাপ্রুভড, অর্থ দফতরের অনুমতিক্রমে ক্যাবিনেট অ্যাপ্রুভ পোস্ট, এবং তারা নিয়ম করে ডিএ পেতেন, আচমকা সেই ডিএ বন্ধ করে তারপর তাদের একটা লামসাম টাকা দিয়ে একটা 12,000 টাকা মাইনে দিয়ে ফেলে রাখা হয়েছে বছরের পর বছর। 14 বছর পর তাদের মাইনে হচ্ছে 14,000 টাকা, অথচ তাদের মাইনে হওয়া উচিত 34,000 টাকা। এটা নিয়ে মামলা মোকদ্দমা হয় 2016, 2022, তারপর 2023। সেখানে জাস্টিস লবিতা ব্যানার্জি পরিষ্কারভাবে নির্দেশ দেন ইমিডিয়েটলি এদের সমস্ত মানে এরিয়ার দিতে হবে, এবং শুধু তাই নয়, মাইনেটাকে ঠিক করতে হবে, স্ট্রাকচার ঠিক করতে হবে। এবং এই রায় দেওয়ার পর সেই রায় সরকার অমান্য করে, কন্টেম্পট অফ কোর্ট হয়। যেই কন্টেম্পট অফ কোর্ট হয়, সঙ্গে সঙ্গে সরকারের তরফ থেকে ডিভিশন বেঞ্চে চলে যাওয়া হয়, কিন্তু ডিভিশন বেঞ্চে গিয়ে অ্যাপিয়ার করা হয় না। এটা এই বর্তমান যে প্রতারক সরকার, নবান্নের 14 তলায় যারা বসে আছেন, তাদের একটা নতুন অপারেশন স্টাইল। আমি মামলা করলাম কিন্তু মামলায় অ্যাপিয়ার হলাম না। 6খানা ডেট, ভাবতে পারছেন, অ্যাপিয়ার করিনি, ডেট উঠেছে অ্যাপিয়ার করিনি, ডেট উঠেছে অ্যাপিয়ার করিনি, ডেট উঠেছে অ্যাপিয়ার করিনি, ডেট উঠেছে অ্যাপিয়ার করিনি। এবং শেষ পর্যন্ত এই 2025-এর 1 অগাস্ট জাস্টিস সুজয় পাল, জাস্টিস স্মিতা দাসদের বেঞ্চ পরিষ্কারভাবে নির্দেশ দিয়ে জানিয়ে দেন 6 সপ্তাহের মধ্যে সিঙ্গল লার্নেড জাজের তাঁর রায়টাকে কার্যকর করতে হবে। এই 12ই সেপ্টেম্বর তার তারিখ উত্তীর্ণ হয়ে গেছে, অর্থাৎ ডিভিশন বেঞ্চের রায়, জাস্টিস সুজয় পালের বেঞ্চের রায়ও তারা নির্দেশটা মান্যতা দেননি এই সরকার। আবার কোন ডিপার্টমেন্ট? লেবার ডিপার্টমেন্ট, মলয় ঘটকের ডিপার্টমেন্ট। আমি আজকে সেই কাহিনীটা ওই ডিপার্টমেন্টেই এক ভদ্রলোকের মুখে শুনছিলাম। আমার মনে হলো আজকে যারা সরকারি কর্মচারী, অবসরপ্রাপ্ত কর্মচারী, স্কুল শিক্ষক, অশিক্ষক, রিটায়ার্ড অধ্যাপক, হেডমাস্টার বা অসংখ্য কন্ট্রাকচুয়াল কর্মী যাদের নিয়ে আমরা কথা বলি এই সেগমেন্টে, তাদের কাছে শোনাবো একটা প্রতারক সরকার কত বড় প্রতারক হতে পারে। আমি এই কাহিনীটা বললে বুঝতে পারবেন যে তারিখ পর তারিখ, তারিখ পে তারিখ, আমি যেটা দিয়ে শুরু করলাম, 6খানা ডেট, একটা কোর্ট, মানে কোর্টে অ্যাপিয়ার করছে না সরকারের আইনজীবী, অর্থাৎ লেজে খেলাবো। এই চোর প্রতারক মহিলাকে এই রাজ্য থেকে না তাড়ালে এই কাহিনী কিন্তু আরও ঘটবে, প্রত্যেকের কপালে ঘটবে, নানান ফর্মে ঘটবে। আমি আজকে সরাসরি আপনাদের নিয়ে চলে যাব যে ক্যাবিনেট অ্যাপ্রুভড, অর্থ দপ্তরের অনুমোদনক্রমে ক্যাবিনেট অ্যাপ্রুভড নির্দিষ্ট 434টা পোস্টের সরকারি কর্মচারীদের কিভাবে তাদের সঙ্গে অসভ্যতা করছে একটা প্রতারক সরকার যারা নবান্নে বসে রয়েছে, সে কাহিনীটা আমি সরাসরি আজকে আপনাদের শোনাবো। হ্যাঁ, আমরা লেবার ডিপার্টমেন্টে গ্রুপ সি পদ যার নাম, সেটা হচ্ছে ক্লার্ক উইথ নলেজ অফ কম্পিউটার অপারেশনস। এই পদে আমরা জয়েন করেছি 2010 সালে। 434টা শূন্য পদ ছিল তখন। এটা একটা ফিনান্স অ্যাপ্রুভড স্যাংশন পোস্ট, ক্যাবিনেট অ্যাপ্রুভড পোস্ট। এই পোস্টে আমরা জয়েন করি 434 জন। যখন জয়েন করি সেই সময় আমরা স্যালারি পেতাম 11,227 টাকা, কেউ পেতাম, কেউ পেত হচ্ছে 12,000 টাকা। এর কারণটা হচ্ছে আমরা সেই সময় ডি এর প্রভিশন ছিল। আমরা যারা জয়েন করেছি 2010 সালের নভেম্বর মাস পর্যন্ত, তার মানে ডিসেম্বর 1 তারিখের আগে তারা পেয়েছি 27% ডিএ, আর যারা ডিসেম্বর 1 তারিখের পর জয়েন করেছে তারা পেত 35% ডিএ। এবং আমরা এইটা স্যালারিটা পেতাম স্যালারি হেড থেকে।
যেটা পার্মানেন্ট স্টাফরা, রেগুলার স্টাফরা যারা পায়। এই ঘটনার 3 বছর পর হঠাৎ করে আমাদের এই বিয়ে টিয়ে সমস্ত বন্ধ করে দেওয়া হয়, এবং আমাদের এই যে স্যালারিটা এটা একটা লামসাম 12,000 টাকা করে দেওয়া হয়, এবং সেইটাও করে দেওয়া হয় হচ্ছে ওয়েজের হেড থেকে। এতে করে মানে এইগুলো তো হচ্ছেই, উল্টে যারা 13,000 সামথিং বা 13,000-এর কাছাকাছি মাইনে পেত সেই সময় 35% জয়েন করে, তাদের স্যালারিটাও কমে যায়, বিয়েটাও বাদ যায়, এবং আমরা ওয়েজের হেড থেকে পাই। মানে 3 দিক থেকে আমাদের এই ডিমোশন উইদাউট এনি ক্ল্যারিফিকেশন। এইটার পর আমরা 2016 সাল পর্যন্ত আমাদের আর কোনো মাইনে না বাড়াই। আমরা দপ্তরে বহুবার আবেদন করেও কিছু হয়নি। 2016 সালে আমরা স্যাটে আবেদন করি। স্যাটে দুটো হিয়ারিংয়েই আমাদের পক্ষে রায় হয়, এবং বলেন যে 52 সপ্তাহের মধ্যে আমাদের সেই সময় কন্ট্রাকচুয়াল কর্মচারী যারা অন্যান্য আমাদের গ্রেডের যে মাইনে পাচ্ছিল সেটা দিতে। কিন্তু 52 সপ্তাহ পার হয়ে যাওয়ার পরেও ডিপার্টমেন্ট সেটা দেয়নি। আমরা বহুবার তারপর ডিপার্টমেন্টে গিয়েছি, চিঠি চাপাটি করেছি, কোনো সদুত্তর ডিপার্টমেন্টের কাছে পাইনি। এরপর আমরা 2022 সালে কলকাতা হাইকোর্টে মামলা করি। সেখানে জাস্টিস লোপিতা ব্যানার্জির বেঞ্চে মামলাটা ওঠে। সেখানে জাস্টিস লোপিতা ব্যানার্জি পরিষ্কার বলেন যে ইট ইজ এ ক্লিয়ার কেস অফ ডিসক্রিমিনেশন, যে এদের সঙ্গে অন্যায় হয়েছে, এবং ডিপার্টমেন্টকে একটা এফিডেভিট দিতে বলেন যে 10+ ইয়ার্স কাজ করছে এরকম সিকেসিও কতজন আছে এবং তারা এলিজেবল কিনা। ডিপার্টমেন্ট এই মর্মে এফিডেভিট দেয়। 250 জন প্রায় কাছাকাছি এদের যারা 10 বছর ধরে চাকরি করছে এখানে তাদের, এবং কন্টিনিউয়াস সার্ভিসে আছে, এই মর্মে ডিপার্টমেন্ট কিন্তু কোর্টে এফিডেভিট দেয়, এবং আমাদের এলিজিবিলিটি ডিপার্টমেন্ট চেক করেই বলে সেটা। তারপরে ওখান থেকে ভার্ডিক্ট দেন জাস্টিস লোপিতা ব্যানার্জি যে এটা বাই 10th জানুয়ারি অফ 2024, 2024 সালের 10ই জানুয়ারির মধ্যে আমাদেরকে এই বর্ধিত স্যালারি দিতে হবে। এখন যে লেটেস্ট যে অর্ডারটা আছে সেই অনুযায়ী বর্ধিত স্যালারি দিতে হবে, এবং উইথ এরিয়া 10+ ইয়ার্স। এটা কবে রায়টা বেরোয়? এই রায়টা বেরোয় হচ্ছে 2023 সালের অক্টোবরে। এরপর ডিপার্টমেন্ট একটা মেমোরান্ডাম করে যেটা এই অর্ডারের সঙ্গে ম্যাচিং ছিল না, এবং যেহেতু অর্ডারের সঙ্গে ম্যাচিং ছিল না আবার সেটাকে পরে ক্যান্সেল করে দেয়। এরপর দীর্ঘদিন আর কিছু না হওয়াতে আমরা তখন কোর্টে আবার কন্টেম্প নোটিশ পাঠাই। আমরা কন্টেম্প নোটিশ পাঠানোর পরে ডিপার্টমেন্ট তখন ডিভিশন বেঞ্চে গিয়ে এটা মামলা করে। ডিভিশন বেঞ্চে আমরা যখন যাই তখন পরপর 6 দিন 7 দিন ডিপার্টমেন্টের লয়ার কিন্তু আসেননি। অনুপস্থিতি মানে অসুস্থতার অজুহাত দেখিয়ে অনুপস্থিতি দেখিয়ে 6 দিন ধরে সরকার 6টা ডেটে সরকার পালিয়ে বেড়াচ্ছিল। শুধু এইটা বলে না, এই আমাদের যখন সিঙ্গেল বেঞ্চে ছিল তখনও তাই হয়েছে। প্রতিটা মামলার ক্ষেত্রে এরকম হয়েছে। তারপরে যখন এই জিনিসটা আমাদের লাস্ট অব্দি চিফ জাস্টিসের এতে ছিল, ডিভিশন বেঞ্চে ছিল, তো উনি লাস্ট ওয়ার্নিং ডিপার্টমেন্টকে দেওয়ার পর তারপরের ডেটে ডিপার্টমেন্টের লয়ার অ্যাপিয়ার হন, এবং উনি সবটাই মেনে নেন যে হ্যাঁ এটা আমাদের মানে আমাদের তরফ থেকে কোনো সমস্যা নেই। আর ফিনান্সের সঙ্গে ওনারা নাকি কথা বলার চেষ্টা করেছিলেন, কিন্তু ফিনান্সের কাছ থেকে জবাব পাননি। তখন অনারেবল ডিভিশন বেঞ্চ তখন দেন যে বাই বলুন। হ্যাঁ, তখন বলেন বাই ফুল ফোর্স এটাকে উইদিন 6 উইকস এই অর্ডারটাকে অ্যাপ্লাই করতে হবে এনি হাউ। এটা রায়টা বেরিয়েছে অগাস্ট 2025-এ, তাই তো? এই রায়টা বেরিয়েছে 2025 সালের অগাস্ট মাসে, এবং তারপর এই গত পরশুদিন মানে 12ই সেপ্টেম্বর, এই 6 সপ্তাহ পেরিয়ে গেছে, এখনো পর্যন্ত ডিপার্টমেন্টের কোনো কিন্তু এই দিক দিয়ে আমরা কোনো মানে সারা শব্দ মানে যে শ্রম দপ্তর, যে লেবার ডিপার্টমেন্ট তথাকথিত ওই শ্রমশ্রী না কি একটা প্রকল্প যারা বাংলার বাইরে আছেন 5,000 টাকার জন্য ফিরে আসন করছে, সেই লেবার ডিপার্টমেন্ট কোর্ট থেকে পালিয়ে বেড়াচ্ছিল 6 সপ্তাহ ধরে। তারপর মানে আদালত অবমাননা 12 তারিখ ডেট ওভার হয়ে যাওয়ার পরও এখনো ঘাপটি মেরে বসে আছে, তাই তো? না, হ্যাঁ, এবং শুধু সেটা নয়, আমাদের দপ্তরই কিন্তু ন্যূনতম মজুরিটা দেখে, মিনিমাম ওয়েজেস। অন্য কোনো দপ্তরের বা অন্য মিনিমাম ওয়েজেসটা দেখেন, আর আপনাদের এই টাকা মেরে দিয়ে মেরে সরকার ডেটের পর তারিখ দিয়ে পালাচ্ছে। হ্যাঁ, এবং সেটা এখনো পর্যন্ত কোনো সদুত্তর নেই। 15 বছর আমাদের চাকরি হতে চলছে, নভেম্বরে 15 বছর হবে, আর 2 মাস পর এখনো 15,000 টাকা। আমাদের দপ্তরের মন্ত্রী হচ্ছেন শ্রী মলয় ঘটক। 14,000 টাকায় পড়ে আছেন 14 বছর ধরে। হ্যাঁ, মানে চালু হওয়ার পরও ডিএ বন্ধ করে দেওয়া হয়।
হ্যাঁ, এতদিনে যারা আছেন এই এই দপ্তরে, মানে অন্যান্য দপ্তরে আমাদের সম পদে, তারা 32,000 টাকা পাচ্ছেন। এই 15 বছরে 32,000 টাকা পাওয়ার কথা তাদের। তাদের 32,000 টাকা পাওয়ার কথা, অথচ পাচ্ছেন তারা 14,000 টাকা। তাদের ডিএ পাওয়ার কথা, সেই ডিএটা পর্যন্ত মেরে সরকার এখন কোর্ট থেকে ডেট নিয়ে খেলা খেলছিল এতদিনে। আর শেষ পর্যন্ত আদালত অবমাননার দায়ও পড়লো, অভিযুক্ত হলো। তারপরে সেটা তো সিঙ্গেল বেঞ্চে হয়েছে, কন্টেম্পে তো হয়েছে, আবার এখনো 6 সপ্তাহ মানে ডিভিশন বেঞ্চের রায়ের পরেও সেটাও তো আদালত অবমাননার জায়গায় চলে গেল। আদালত অবমাননার জায়গায় যাচ্ছে। এখন আমরা যদি দেখি যে আরো কিছুদিন ওয়েট করবো, নাহলে আমাদেরকে আবার বাধ্য হয়ে তখন আদালত অবমাননার জায়গায় যেতে হবে। ভাই অনেক ধন্যবাদ, আমি আপনার সঙ্গে যোগাযোগ করবো এই ব্যাপারে পরবর্তীকালে। হ্যাঁ।